যারা আমরা প্রয়োজনে অ্যাড্রেস করেছি অবশ্যই আমরা একটু অ্যাটেনশন দেবো। যখনই আপনাদের নামটা মেনশন করা হয় অবশ্যই আপনাকে দ্রুত আনমিউট করে আপনাদের ফোনের স্ক্রিনে বা আপনাদের কম্পিউটার স্ক্রিনে আপনাদেরকে ফোনটা আনমিউট করতে বলা হবে। আপনার ফোনটা আনমিউট হয়েছে, প্রশ্ন করুন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রশ্ন হচ্ছে, কোথা থেকে? আমি এখন বর্তমান চেন্নাই আছি। চেন্নাই। বাড়ি কোথায়? বাড়ি আমার পূর্ব মেদিনীপুর। আমার বাড়ি পূর্ব মেদিনীপুর। আমি বর্তমান চেন্নাই আছি। কোন ডিস্ট্রিক্ট? গ্রাম তো চিনব না, কোন ডিস্ট্রিক্ট? ওটা হচ্ছে পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট। মেদিনীপুর। মেদিনীপুর, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, বলেন। মেদিনীপুর সোজা, জি। পূর্ব হোক পশ্চিম, জি চলেন বলেন। বলছিলাম যে আহলে কোরআনরা, যারা আহলে কোরআন তারা মুসলমান কিনা, আর প্রশ্ন ছিল যে এসার জামাত, এসার আর জোহরের এটাকে জমা করা যাবে কিনা, আর আসর আর জোহর আর এসার মাগরিব জমা করা যাবে কিনা। একসাথে 4 ওয়াক্ত নাকি? একসাথে 4 ওয়াক্ত জমা করবেন? জি, আব্দুল সালাম, ব্রাদার আব্দুল সালাম, আপনারা ফোনটা আবার আনমিউট করে নিন। জি জি, বলছিলাম যে আসর, জোহর আর আসর আর এশা আর মাগরিব একসাথে জমা করে বলছিলাম। কিসের জন্য জমা করবেন? এমনি এমনি জমা করবো, মানে এমনি জমা করা যাবে কিনা, আর আমি অ্যাকচুয়ালি কাজ করি, এবার কাজের ক্ষেত্রে সেটা জমা করা যাবে কিনা, মানে কাজ করি, অনেকটা কাজ থাকে। চলেন, প্রশ্ন প্রথমখানি আপনি আমাদের নীতিমালার বিরোধিতা করলেন। হ্যাঁ, বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। যে প্রশ্ন একটি করে করতে হবে, দুটি নয়। কাদিয়ানিরা মুসলিম কিনা, কেউ মুসলিম কেউ গায়ের মুসলিম, সেটা আপনার জানার প্রয়োজন নেই, আলেমরা জানবে। জি, আর আলেমরা ফতোয়া দেবে। তবে কাদিয়ানি মুসলমান থাকতে, কাদিয়ানি বললেন না, আহলে কোরআন বলেছে। আহলে কোরআন মুসলিম থাকতেই পারে না, কারণ কোরআন দিয়ে ইসলামের কোনো বিধিবিধান আদায় করা যাবে না। আর হাদিস অস্বীকার করছে, তাহলে হাদিস আমল করবে না তারা, যেহেতু হাদিস তাদের কাছে নেই, আসলে তাদের কাছে হাদিসই নেই। সুতরাং তারা মুসলিম থাকবে কি করে? তারা তো সালাত আদায় করতে পারবে, তাহলে তারা বেনামাজি, জীবনেও নামাজ পড়তে পারবে না। তাহলে তারা মুসলিম থাকতেই পারে না, অটোমেটিকলি তারা ইসলাম থেকে বহিষ্কার হয়ে যাবে। জি, মাগরিব এশা জমা করা যাবে কিনা, আর জোহর আসর জমা করা যাবে কিনা, এই ক্ষেত্রে শরীয়তের বিধান হচ্ছে, যেখানে শরীয়তে প্রমাণ রয়েছে জমা করার সুযোগ রয়েছে সেখানে জমা করা যাবে। আর তা হচ্ছে সাফারুন, সফরে আছেন, কসর সুন্নাত আর জমা করা জায়েজ। জি, অথবা মারাজন, অসুস্থ আছেন, বারবার উজু করার নামাজ পড়া মুশকিল হচ্ছে, জোহর আসর জমা করতে পারবেন, মাগরিব এশা জমা করতে পারবেন, শুরুতেও মাঝখানে শেষ দিকেও। জি, আর খৌফুন, দুশ্মনের ভয়, আল্লাহ না করে, আল্লাহ হেফাজত করুন দুশ্মনদের থেকে, দুশ্মনের ভয়, জোহর আসর একসাথে পড়েন, মাগরিব এশা একসাথে পড়ে নেন জামাত করে, মসজিদে বারবার যেতে পারছেন না, জায়েজ রয়েছে। এইরকম মাতারুন, বর্ষা বৃষ্টি, ঝড় তুফান ইত্যাদি, কিন্তু কাজের জন্য আপনি কাজ করছেন সেই জন্য জমা করবে, এটা জায়েজ নয়। জি, খুব ক্লান্ত আছেন, মাঝে মধ্যে কখন এরকমটা হইতে পারে, এমন যে আর উঠতে পারবো না, হয়তো এটা হয়তো দীর্ঘ অনিদ্রার পরে বা শারীরিকভাবে খুব ভালো না ইত্যাদি, এইসব ক্ষেত্রে হইতে পারে। ইমাম আহমদ বিন হাম্বলের মজহাবে বা হাম্বলি মজহাবে সবচাইতে বেশি এই ক্ষেত্রে ছাড় রয়েছে, সেই ক্ষেত্রে এইভাবে যখন তখন জমা করা জায়েজ নয়। আর হালকা বৃষ্টি তো জায়েজ নয়। এমনি ভয় আছে, এমনি নিরাপত্তা একটু কম, সেই জন্য না, বেশি ভয় থাকতে হবে, এমন ভয় যে বারবার গেলে প্রাণনাশের ঝুঁকি আছে, মেরে দিতে পারে কেউ, ইত্যাদি ইত্যাদি। আল্লাহ হেফাজত করুন। আর কাজের ব্যস্ততার জন্য জমা করা হারাম, জায়েজ নয়। আসল ওক্তে 5 সালাতকে 5 ওয়াক্ত পড়তে হবে, এটি হচ্ছে ফরজ। ইন্না সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম
মাওকুতা। এই ক্ষেত্রে সবচাইতে কঠোর ফতুয়া হচ্ছে হানাফি মাজহাবের, যে তাদের কাছে জমাই নেই, একমাত্র আরাফা মুজদালিফা ছাড়া জমাই নেই। আর তাও তারা বলছে ইমামের সাথে হইতে হবে, আর তারপরে মুকিম হয়েছে না মুসাফির হয়েছে তাদের এইসব কথা। অথচ আরাফা আর মুজদালিফায়, জোহর আসর আরাফায় আর মাগরিব এশা মুজদালিফায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম সকলেই, হাজী সাহেবরা যারা ছিলেন সকলেই জমা করেছেন। জি জি, বারাকাল্লাহ। তো প্রশ্ন করবেন হিমেল আহমেদ, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শাইখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শাইখ, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। বলেন, কোত্থেকে বলছেন? শাইখ, আমি বাংলাদেশ সিরাজগঞ্জ জেলা থেকে বলছি। মাশাআল্লাহ, বলেন প্রশ্ন একটা। শাইখ, আমার প্রশ্নটা হচ্ছে, আমি একটা জায়গায় জিজ্ঞেস করেছিলাম যে এরকম প্রশ্ন যে ফেস ওয়াশ, ক্রিম এগুলা মুখে ব্যবহার করার ফলে কি জিনিস? পরবর্তীতে চেহারা ফর্সা, ফেস ওয়াশ ক্রিম এগুলা ব্যবহার করার ফলে পরবর্তীতে চেহারা ফর্সা হয়ে যায়, এই সম্পর্কে কি আকীদা রাখবেন? তারা এরকম উত্তর দিয়েছে যে মানে ওই ফেস ওয়াশ বা ক্রিমের ভিতরে আল্লাহ তাআলা হচ্ছে ফর্সা করার ক্ষমতা দিয়ে রেখেছে। তো সে থেকে আমার প্রশ্নটা আসছে যে আমরা যে ওষুধগুলা খাই, তাই না, অসুস্থ হইলে ওষুধ খাবো, আমরা কেন খাবো ওষুধ, আর এই ওষুধ খাওয়া জায়েজ কিনা? এর সাথে এই প্রশ্নটা যে ওষুধের ভিতর কি আল্লাহ তাআলা মানে শিফা জাতীয় এরকম কিছু দিয়ে রেখেছেন যার মানে আমরা খাওয়ার ফলে ওই ওষুধ থেকে আমরা শিফা পাই, এ সম্পর্কে কি আকীদা রাখবো, এটাই প্রশ্ন। অবশ্যই। এর সাথে আর না, একটি প্রশ্ন, ব্যাস, এই রাস্তা বন্ধ আর না। আল্লাহ, ওই ব্যক্তি ভুল করেছেন, আপনি ভুল করবেন না। চলেন, ঔষধে আল্লাহ রাব্বুল আলামিন এমন কোনো কিছু দিয়ে রেখেছেন, হ্যাঁ, প্রত্যেক রোগের আল্লাহ শেফা ঔষধের ব্যবস্থা রেখেছেন। আলিমাহু মান আমেল আলিমাহু ওয়া জাহিলাহু মান জাহল, যে জানতে পারলো জানলো, বিশেষজ্ঞরা, আর যে জানলো না অজ্ঞ থাকলো। জি, তো আল্লাহ রাব্বুল দিয়ে রেখেছেন। সুতরাং এইসব ওষুধগুলো যে বিভিন্ন কোম্পানি তৈরি করছে, তাতে বেশ কিছু কন্টেন্ট রয়েছে, হ্যাঁ, বেশ কিছু জিনিস দিয়ে তৈরি করছে। তো এই যে মূল যে জিনিসগুলি যেগুলি দিয়ে তৈরি হচ্ছে, এগুলিতে আল্লাহ রাব্বুল আলামিন সেই গুণ বা বৈশিষ্ট্য দিয়ে রেখেছেন, সেগুলি গবেষণা করে সেগুলির সমন্বয়ে তখন ঔষধ তৈরি করা হচ্ছে। হ্যাঁ, আল্লাহ এগুলোতে এগুলিকে আল্লাহ কারণ বানিয়েছেন শেফার। কিন্তু কারণ অনেক সময় আল্লাহ যদি ইচ্ছা না করেন যে শেফা হবে, রোগের আরোগ্য হবে, তো সেই কারণটা কার্যকরী হবে না, সে মাধ্যমটি কার্যকরী হবে না। যেমন অনেকে ওষুধ ব্যবহার করছেন, সুস্থ হইলেন না, অথচ ওষুধ আপন জায়গায় ঠিক আছে, হ্যাঁ, রোগ নির্ণয় আপন জায়গায় চিকিৎসকের পক্ষ থেকে ঠিক আছে, তারপর রোগী ভালো হলো না। আল্লাহ রাব্বুল আলামিন সেই ক্ষমতা এখান থেকে হ্রাস করে দিয়েছেন, আর আপনার সে ঔষধের প্রতিক্রিয়া হচ্ছে না বা প্রতিফলন হচ্ছে না। জি, এরপর যা প্রশ্ন করবেন এমডি আরিফ, আপনি প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি আলহামদুলিল্লাহ। বলেন, কোথা থেকে বলছেন? প্রশ্ন। আমি দমকল মুর্শিদাবাদ থেকে বলছি। জি বলেন। মাশাআল্লাহ। বর্তমানে আমি এখন কেরালায় আছি। প্রশ্ন হলো যে এখানে জুমার নামাজ পড়তে একটু অসুবিধা হয়, বলতে স্যার ডেইলি জুমার নামাজ পড়া হয় না, আর বেশিরভাগই জুমার নামাজ পড়া হয় না। কারণ কি? সেটা হলো কারণ আপনার ওই কাজের জন্য জুমার নামাজ ছাড়া কন্টিনিউ হারাম, জায়েজ না, এরকম কাজ করাই জায়েজ না। যেমন সুদ ঘুষের কারবার জায়েজ না, এরকমই জায়েজ না। জি, এমার্জেন্সি কোনো জায়গায় লাগানো থাকে, যেখানে এমার্জেন্সি, মানুষের জন্য এমার্জেন্সি, আমি না থাকলে এই একটা মেশিনের দায়িত্ব আছি কোনো একটা কোম্পানিতে, আমি এখানে সিকিউরিটির দায়িত্বে আছি, যেমন পুলিশ প্রশাসনের লোকেরা সালাত অবস্থায় তারা পাহারা দিচ্ছে, তাদের জন্য এইরকম ক্ষেত্রে জায়েজ রয়েছে। আর যেটা বড় সমস্যা সেটা হলো যে এখানে জুমার নামাজ পড়তে গেলেও ভাষা বোঝা যায় না। ভাষা বোঝার কি আছে? ভাষা বুঝেন আর না বুঝেন, সৌদি আরবে যদি পড়েন আপনি, তো আরবিতে খুতবা হচ্ছে, বুঝেন আর না বুঝেন, তাতে কি আছে?
আর ওই জুমার নামাজ প্রতিনিয়ত বাদ গেলে যে অন্তরে মোহর লেগে দেওয়ার ব্যাপারটা হ্যাঁ, অবশ্যই এইরকম অবস্থায় যে কাজের ব্যস্ততার কারণে আপনি জুমা পড়বেন না অথবা ঘুমিয়ে থেকে জুমা পড়বেন না, 3টি জুমা, মান তারাকা সালাসা জুমা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হ্যাঁ, কেউ যদি 3টি জুমা ছেড়ে দেয় মুতাহাওয়ানান, হ্যাঁ, অলসতা করে, অবহেলা করে, অবহেলা, গুরুত্ব নেই আপনার কাছে চাকরির গুরুত্ব বেশি, পয়সার গুরুত্ব বেশি, যে এখানে বেতনটা বেশি পাচ্ছে, আরেক জায়গায় একটু কম বেতন পাবেন কিন্তু জুম্মা পড়তে পারবেন, ওই কম বেতনে চাকরি করা ফরজ আপনার জন্য, এটি হারাম যে পয়সার জন্য আপনি জুমা ছাড়বেন। এটি হচ্ছে তাহাওন, মানে অবহেলা করা। সালাত আপনার কাছে 2 নম্বরে, 1 নম্বরে হচ্ছে আপনার পয়সা। এইরকম যদি কেউ পরপর 3টি জুমা ছেড়ে দেয় তাহলে তাবা আল্লাহ আলা কালবিহি, তার অন্তরে আল্লাহ মোহর লাগিয়ে দেবেন, তার হেদায়েত হয়তো নসিব হবে না, জি, সে হয়তো এরকম পথভ্রষ্ট হয়ে যাবে। সুতরাং সতর্ক, সাবধান। হ্যাঁ, নিরুপায় ব্যক্তি ঠিক আছে, যেমনটা বললেন এমার্জেন্সি, জি, এখানে যদি ডিউটিতে না থাকে এই লোক, তাহলে অনেক লোকের প্রাণনাশ হইতে পারে, নিরাপত্তাহীনতা রয়েছে, নিরাপত্তার দায়িত্ব রয়েছে, সে দেখাশোনা, অথবা এমার্জেন্সি জায়গায় তার ডিউটি রয়েছে, আগুন লেগে যাবে, জি, ইত্যাদি ইত্যাদি। এমনিতে এইভাবে জুমা ছাড়া জায়েজ নয়, জি। আর যেই ব্যক্তির জুমা ছুটে যাবে সেই ব্যক্তি জোহর পড়বে, আল্লাহর কাছে তওবা করবে, যদি এই রকম হয়ে থাকে যেগুলো অতীতে হয়েছে আপনার, এর জন্য তওবা করবেন। বাকি আগামীতে দ্রুত চেষ্টা করুন এমন জায়গায় চাকরি নেওয়ার বা কাজ নেওয়ার যেখানে জুমা পড়ার অবকাশ আছে। আপনি বুঝেন আর না বুঝেন, সালাত বুঝেন না, তাই বলে সালাত ফরজ নয়, অবশ্যই, জি, সালাত আদায় করতে হবে যে কোনো অবস্থা। প্রশ্ন করবেন আব্দুর রাজ্জাক, আব্দুর রাজ্জাক, আপনার ফোনটা আপডেট করে নিন, প্রশ্ন করুন। আপনার ফোনটা আপডেট হয়েছে, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি স্যার, ভালো আছেন? আমি মুর্শিদাবাদ থেকে বলছি। মাশাআল্লাহ, বলেন। স্যার, আমার প্রশ্নটি একটি, তবে 2টি পড়বে। আমি একটি, শুধু একটি, মানে মসজিদ থেকে এবং নিজে পড়াশোনা করি, তো সেই হিসাবে আমি এলাকায় যে সমস্যাটার সম্মুখীন হয় সেটা হচ্ছে যে, মানে মসজিদ হিসাবে মানুষজন আমাদেরকে যেটা জিজ্ঞাসা করে আর কি, যে মানুষ ধরেন জিন ভূতের কোনো সমস্যা হলে ঝাড়ফুঁক করে, তো ঝাড়ফুঁকের মাধ্যমে অনেক ফেসবুকে বা এলাকাতেও দেখছি যে তারা ঝাড়ফুঁকের মাধ্যমে ওই জিনকে মানে মানে বিভিন্ন রকম ভাবে নিয়ন্ত্রণ করছে, এবং শেষ পর্যায়ে যদি নিয়ন্ত্রণ করতে না পারে তো তাকে মেরে দিচ্ছে বা জবাই করছে। তো আদৌ কি এটা হাদিস কোরআন দ্বারা সম্ভব, নাকি এটা এমনিতে মানে কাল্পনিক? জিনকে মেরে দেওয়া, সম্ভব? জিনকে মানে জিনে স্পর্শ করেছে, শয়তান স্পর্শ করেছে, মাসুল জিন যেটাকে কোরআন হাদিসের ভাষায় বলা হয়, বা জিন ধরেছে আমাদের দেশে, যাকে জিন বশ করেছে, জিন ধরেছে, এমন রোগীর চিকিৎসা করতে গিয়ে যখন তাকে বের করতে পারে না, তখন অনেক সময় জবাই করে দেয়, অনেক সময় বোতলে ভরে দেয়। একজন কাছে শুনলাম বোতলে ভরে দিচ্ছে, ওকে একদম জেলে বন্দি করে দিল, হ্যাঁ, মেরে ফেলে দিল, অথবা আর কিছু করলো। এই জুলম অত্যাচার যেমন মানুষ উপরে জায়েজ নয়, তেমনই জিনদের উপরেও জায়েজ নয়। এটা কি সম্ভব? এটা একজন মানুষ যে চিকিৎসক, ওর দ্বারা এইভাবে সম্ভব নয়। সে করে কি, তার কিছু জিন আছে, হ্যাঁ, সে সেই জিনগুলিকে নিজের ফেভারে রেখেছে। কি করে? অবশ্যই কিছু শিরকি কাজ করে, না হয় বেদাতি কাজ করে। শিরক বেদাত করা ছাড়া জিন বসে আসবে না, বশত্ব স্বীকার করবে না। এইরকম তারা জিনগুলিকে সন্তুষ্ট রাখে। হ্যাঁ, অথবা হতে পারে যদি খুব ভালো নেক মানুষ হয়, তাহলে হতে পারে যে কিছু নেক জিন আছে যারা তাকে ভালোবাসে, তারা তার ফেভার করে, হ্যাঁ, তাকে সহযোগিতা করে, আর তাদের দিয়ে তাদেরকে ওই খারাপ জিনগুলিকে ধরে বন্দি করে বা মারিয়ে দেয়। সরাসরি একজন মানুষ সে জিনকে মেরে ফেলে দিবে, এই রকমের দলিল কোরআন হাদিসে নেই। জি, জিন দ্বারাই জিনকে মারায়, তো সেটা জায়েজ নয়, যদি সেখানে তার জন্য শরীয়তে মৃত্যুদণ্ড না থাকে।
আর মৃত্যুদণ্ড যদি শরীয়তে থাকে তাহলে সেটা হয়তো জায়েজ হতে পারে, আল্লাহ তাআলা আলাম। জি, সেটাও ইজতিহাদের বিষয়, আমি সেটির হানা ফতোয়া দিচ্ছি না। কিন্তু যারা এগুলো কাজ করে অধিকাংশই বিদআতের আশ্রয় নিয়ে থাকে বা শিরকি কর্মকাণ্ডের সাথে জড়িত। জি, এবার যে প্রশ্ন করবেন আশরাফুল আলম, আপনি প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি বাংলাদেশ থেকে আসলাম। জি, জোরে বলেন, আপনার শোনা যাচ্ছে না। আপনারা আজ ওখানে বাংলাদেশি থেকে যাচ্ছে। না, তাও পাচ্ছি না, অর্ধেক রাস্তায়। আপনার মাইকটা একটু ঠিক করে নিন, সাউন্ডটা ক্লিয়ার না। এখন চেষ্টা করুন। আশরাফুল আলম, আপনার ফোনটা মিউট করেছিলেন, আবার আনমিউট করে নিন, প্রশ্ন করুন। আশরাফুল আলম, আপনার ফোনটা আনমিউট করে নিন। আশরাফুল আলম, জি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জোরে জোরে বলেন। বলেন, আমার অনুবাদক আছেন ইকরাম ভাই, চলেন আপনি বলে যান। যে ব্যক্তি সূরা ইখলাস 10 বার পাঠ করবে জান্নাতে তার জন্য একটা প্রাসাদ নির্মাণ করা হবে, আর যে ব্যক্তি 20 বার পাঠ করবে সূরা ইখলাস তার জন্য 2টি প্রাসাদ। এইভাবে 30 বার পাঠ করলে জান্নাতে তার জন্য 3টি প্রাসাদ নির্মাণ করা হবে। তো সাহেব, এই হাদিসের উপরে আমল করা যাবে? কথাগুলি ক্লিয়ার আমার কাছে আসলো না, বেজে বেজে হালকা আসছে, তো কিছু বুঝতে পারলাম না। ইকরাম ভাই যদি আপনি অনুবাদ করতে পারেন। সূরা ইখলাস একবার পড়লে জান্নাতে একটা প্রাসাদ নির্মাণ করা হয়, 2 বার পাঠ করা হয় 2টা প্রাসাদ। যদি 30 বার পাঠ করেন তো 30টা প্রাসাদ নির্মাণ করা হয়েছে। এই হাদিসটা সম্পর্কে একটু আমল করা যাবে কিনা এই সম্পর্কে নিতাম। এই হাদিস সহি কিনা আমার জানা নেই, এই আমল সহি কিনা আমার জানা নেই। জি, সুতরাং আমি বলতে পারছি না, আল্লাহ তাআলা আলাম। আপনি দেখে নেবেন বা জেনে নেবেন অন্য কারো কাছে, অথবা আমি পরে জানবো, কিন্তু আমার মনে হচ্ছে না যে এরকম হাদিস সহি, আল্লাহু আলাম। জি, প্রশ্ন করবেন পান্না, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। শেখ, আপনার কোরআন হাদিসে মানুষের হায়াত এবং রিজিকের কথাগুলো আছে, এবং কে কতটুকু হায়াত পাবে, কতটুকু রিজিক পাবে, এটা কি শুধু মুসলিমদের জন্যই বলা হয়েছে নাকি সব ধরনের মানুষের জন্য বলা হয়েছে? সমস্ত সৃষ্টির জন্য, শুধু মানুষের জন্য নয়, মুসলিম কাফের, গাছপালার জন্য, পিপিলিকার জন্য, সমস্ত। তো ইন্না কুল্লা শাইইন খালাকনাহু, যত মখলুক রয়েছে, গাছ, এই গাছটি কতদিন বাঁচবে, হ্যাঁ, কখন ফল দিবে, একটি পিপিলিকা কখন এই পিপিলিকাটি জন্মিবে আর কখন মরবে, কথা বোঝা গেছে, একটা গরু, মহিষ, ইত্যাদি ইত্যাদি। ইন্না কুল্লা শাইইন খালাকনাহু বিকদার, সূরা কমর। নিশ্চয় আমি প্রতিটি বস্তুকে সৃষ্টি করেছি তার তকদিরের সাথে, সুপরিমিতভাবে। জি, কোরআনে স্পষ্ট দলিল রয়েছে। জি, প্রশ্ন করবেন আব্দুল্লাহ বিন আব্দুর রহমান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ, আমার প্রশ্ন, কোথা থেকে বলছেন? আমি বাংলাদেশ থেকে বলছি। বলেন, কোন ডিস্ট্রিক্ট? শেরপুর ডিস্ট্রিক্ট। মাশাআল্লাহ, বলেন। শেরপুর। আমরা যখন ইমামের পিছনে সালাত আদায় করি, জি, তখন অনেক সময় হয়তো দেখা গেছে তাকবীর না দিয়ে আমরা রুকুতে চলে যাই। আমরা যারা মুক্তারি থাকি, হয়তো বলে হোক কিংবা স্মরণ থাকে না এমন সময়, সেক্ষেত্রে কি আমাদের সালাত বাদ হয়ে যাবে কিনা? আর আমরা যখন বৈঠকে বসি, অনেক সময় তাশাহুদ মনে হচ্ছে যে আমরা অর্ধেক পড়ছি, অর্ধেক পড়ি নাই, আবার প্রথম থেকে পড়ি, সেটা কি করা যায় কিনা, এটা এমন প্রশ্ন। তাকবীরে তাহরিমা হচ্ছে রুকুন ফরজ।
সমস্ত আলেমাদের কাছে। সুতরাং তকবীরে তাহরিমা ছাড়া সালাত হয় না। দ্বিতীয় তকবীর যেটা তাকবীরাতুল ইন্তেকাল, সেটা ওয়াজিব। সেটা যদি না পড়ে, বড় তকবীরটা পড়েছে, অর্থাৎ তকবীরে এখানে উত্তম হচ্ছে দুটো তকবীর পড়া। যখন একজন মানুষ আসলো, দেখছে সালাত শুরু হয়ে গেছে আর রুকুতে চলে গেছে, তো একটি তকবীরে তাহরিমা আল্লাহু আকবার, আর একটি তকবীর রুকুতে যাওয়ার জন্য, দাঁড়ানো থেকে যে রুকুতে গিয়েছে ইমাম বা মুক্তাদিরা, তো একটা তো আল্লাহু আকবার বলেছে, এটা ওয়াজিব। সেটা ভুলে গেলে সহস্রীতে ঘাটতি পূরণ হবে দ্বিতীয়টি। আর যদি ইচ্ছা করে ছেড়ে দেয় তো সেখানেও সালাত হবে না। এখানে ছোট একটি মানে ওয়াজিবটি আর রুকুন ফরজটি হচ্ছে বড়। সুতরাং এই বড়টা যদি আদায় করে, এই ক্ষেত্রে ওলামারা বলছেন, অর্থাৎ তকবীরে তাহরিমা একবার যদি তকবীর দেয় আর ওতে নিয়ত করে নেয় যেটা আমি তকবীরে তাহরিমা নিয়ত করলাম, রুকুতে যাওয়ার নয়, তাহলে তার সালাত হয়ে যাবে। আর যদি মোটেই তকবীর না দেয় তো সালাত হবে না, কারণ গোটা সালাতের একটি গুরুত্বপূর্ণ ফরজ রুকুন হচ্ছে তাকবীরে তাহরিমা। জি, মিফতাহুস সালাতে তহুর ও তাহরিম ওয়া তাকবীর। সালাতের চাবি হচ্ছে পবিত্রতা, ওযু, গোসল ইত্যাদি যা প্রয়োজন। আর ও তাহরিম ওয়া তাকবীর, সালাতের তাহরিমা হচ্ছে তাকবীর আল্লাহু আকবার বলা। আল্লাহু আকবারই বলতে হবে, আল্লাহু আজিম, আল্লাহু আজম এসব কিছু চলবে না। জি, সুতরাং এইভাবে সালাত হবে না, ভুলে গেলেও হবে না আর ইচ্ছা করে ছাড়লেও হবে না। আল্লাহু তাআলা আলাম। জি, তারপরে বলছেন যে আত্তাহাতের পরে নাকি আত্তাহাত তাশাহুদ কিছুটা পড়েছেন আর তারপরে পড়েননি, সালাম ফিরে দিয়েছে, তাহলে সালাত হয়ে যাবে হয়তো আপনার। কিন্তু আপনি ইচ্ছা করে পড়লেন না ও কিছুটা পড়লেন না, তাশাহুদ পড়া রুকুন, শেষ তাশাহুদ, প্রথম তাশাহুদ নয়, সেটা ওয়াজিব। কিন্তু তারপরে ইচ্ছা করে ছাড়া জায়েজ নয়। শেষ তাশাহুদ পড়া রুকুন ফরজ, সেটাও ছুটলে সালাত হবে না। এইরকমই দুরুদ অধিকাংশ ওলামাদের কাছে ফরজ, কেউ কেউ সুন্নত বলেছেন। সালাম ফেরাও ফরজ, সালামও ফিরতে হবে। এমন নয় যে ইমাম শুধু সালাম ফিরলো, আমি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বললাম না, না, সালাম অবশ্যই ফিরতে হবে, একবার ফরজ কমপক্ষে। জি, আল্লাহু আ'লাম।